মাত্র ২৪ ঘন্টা। হ্যাঁ, সিলেটের শাহপরান রাদিয়াল্লাহু মাজারে দাঁড়িয়ে মাদক, চাঁদাবাজি ও আয় ব্যয়ের অসহ্যতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টাও পার হয়নি। এর মধ্যে বদলি করা হলো আলোচিত জেলা প্রশাসক সারোয়ার আলমকে। এটা কি শুধুই প্রশাসনিক রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো প্রশ্ন? শুক্রবার জুমার নামাজের আগে শাহপরান মাজারে দাঁড়িয়ে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা সাধারণ মানুষ বহু বছর ধরে বলতে চেয়েছে কিন্তু বলতে পারেনি। তিনি বলেছিলেন, মাজারে মাদক চলবে না, গাজার আসর বসবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দানের টাকা কোথায় যায় তার স্বচ্ছতা থাকতে হবে, মানুষের বিশ্বাসের জায়গা নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না। প্রশ্ন হলো, একজন জেলা প্রশাসক কি ভুল কিছু বলেছিলেন? তিনি কি মাজার বন্ধ করতে বলেছিলেন? না তো। তিনি কি ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিতে চেয়েছিলেন? না, তিনি শুধু বলেছিলেন পবিত্র স্থানে অপরাধ চলতে পারে না, মানুষের দানের টাকার হিসেব থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। এটা কি তার অপরাধ? বাংলাদেশের মানুষ বহুবার দেখেছে, যারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও প্রভাবশালীদের বিরুদ্ধে কথা বলে তাদের অনেক সময় একা হয়ে যেতে হয়। তাই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ডিসি সারোয়ারের এই বদলি কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? উত্তরটা যাই হোক, একটি বিষয় কিন্তু স্পষ্ট, সাহস করে সত্য কথা বলার মানুষ খুব বেশি আমাদের দেশে নেই। আর যারা বলে তাদের কণ্ঠস্বর মানুষ সহজেই ভুলে যায় না। আজ সারোয়ার আলম বদলি হয়েছেন, কিন্তু মাদকমুক্ত মাজার, স্বচ্ছ হিসেব আর চাঁদাবাজি মুক্ত পরিবেশের যে দাবি তিনি তুলেছিলেন, সেই দাবির সঙ্গে দেশের অসংখ্য সাধারণ মানুষ এখন একমত। কারণ মানুষ পবিত্র স্থানে পবিত্রতাই দেখতে চায়, অস্বচ্ছতা নয়, চাঁদাবাজি নয়, মাদক তো একেবারেই নয়। মানুষ চায় জবাবদিহিতা, স্বচ্ছতা এবং আইনের শাসন। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও মাজার ভক্ত ও অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রায় ৭০০ বছরের মাজার পরিচালনার রীতি ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দানবাক্সে শিলগালা করা হয়েছে, এটা মোটেও কোনো সঠিক পদ্ধতি নয়। এটা মাজার ও অলি আউলিয়া বিরোধী কর্মকাণ্ড। হিসাব চাইতেই পারেন কেউ, কিন্তু জোর জবরদস্তিভাবে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটা ঠিক নয়। গত বছরের ১৮ই আগস্ট তিনি সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সিলেটে সাদা পাথর লুট ও চুরির ঘটনার পর ব্যাপক আলোচনার মুখে তখন জেলা প্রশাসকের পদে পরিবর্তন আনা হয়েছিল। দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়ে সারোয়ার আলম নিশ্চিত করলেও এর কারণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বর্তমান প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসক হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন তা এখনও জানা যায়নি।